হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। বন্ধুরা, তালের তালের মালপোয়া, তালের পাটিসাপটা, তালের ক্ষীর যা কিছুই খাও না কেন সব কিছুকে হার বানায় সেই তালের বড়া। তালের বড়া না বানালে যেন তালের পিঠা অসম্পূর্ণ থেকে যায়। আজ আমি নিয়ে এসেছি তালের বড়ার রেসিপি। তাহলে দেখে নাও কিভাবে আমি তালের বড়াটা বানাচ্ছি। দেখো, আমি একটা গ্রেটারের সাহায্যে তালটা থেকে তালের পাল্পটা বের করে নিচ্ছি। নরম তাল হলে খুব সহজে বেরিয়ে যায়। দেখো, এখানে নিয়েছি এই বাটি দিয়ে এক বাটি আমার তালের পাল্প হয়েছে, তালের রস বলো। এখানে দিয়ে দিচ্ছি এই বাটির এক বাটি চালের গুঁড়ো, ওই বাটি দিয়ে আরেক বাটি ময়দা। আমি এই বাটির পরিমাপের মতো দিচ্ছি। এই বাটি দিয়ে এক বাটি নারকেল কুড়া। এখানে আমি দেখো বাটিটা চেঞ্জ করে নিয়েছি, যেহেতু বাটিটার মধ্যে আমার জায়গা হচ্ছিল না। এবং আরেক বাটি দিয়ে দিচ্ছি চিনি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার আমি একটা হ্যান্ড উইচের সাহায্যে ভালোভাবে সব কিছু মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ বাটি দুধ। আমি এখানে এক বাটি দুধ অ্যাড করেছি দুইবারে। এখানে প্রথমে হাফ বাটি দিচ্ছি, পরে আরও হাফ বাটি দেব। এক বাটি দুধও লেগেছিল। দেখো, সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছিলাম আরও হাফ বাটি দুধ। টোটাল এক বাটি দুধ লেগেছিল। যা কিছু আমি দিয়েছিলাম সব বাটি দিয়ে পরিমাপ মতো দিয়েছি, এক বাটি করে। সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দেখো, এবার এটাকে রেখে দেব আধ ঘন্টার জন্য। আধ ঘন্টা পর ফিরে এসেছি। এবার আমি চুলায় বসিয়ে দিয়েছি কড়াই বড়াগুলো ভেজে নেওয়ার জন্য। কড়াই ভালোভাবে গরম করে দিয়ে দেব তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি একে একে বড়াগুলো তেলের মধ্যে দিয়ে দেব। বন্ধুরা, যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে প্লিজ কমেন্ট করে জানাবে। ভাদ্র মাস আসলেই যেন তাল 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 একটা মনোভাব তৈরি হয়ে যায়। সবার বাড়িতেই শুনবে যে তালের বড়া হয়েছে, তালের মালপোয়া হয়েছে, তালের পাটিসাপটা হয়েছে। সেই 1-2 মাসেই তালের সিজন। আর সেই তালকে সারা বছর সংরক্ষণ করে কিভাবে রাখবে তার ভিডিও আমি নিয়ে আসব কয়েকদিনের মধ্যে। এবার আমি দেখো মিডিয়াম আছে বড়াগুলো দেওয়ার পর চুলার ফ্লেমটা লো টু মিডিয়ামে করে দেবে। লো টু মিডিয়ামে করে একটু সময় নিয়ে বড়াগুলোকে ভালোভাবে ভাজবে, যার ফলে দেখবে বড়াটা খুবই সুন্দরভাবে ভাজা হবে। ভেতরটা খুবই সুন্দরভাবে ভাজা হয়ে নরম থাকবে। লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলি তুলে নেব। দেখো, মিডিয়াম আছে ভাজা করলে লাল যেমন হবে তেমন ভিতরটাও খুব সুন্দর নরম তুলতুলে হবে, মুখে দিলেই মিলিয়ে যাবে। আর হাই ফ্লেমে ভাজলে দেখতে দেখবে লাল হয়ে গেছে, কিন্তু ভিতরটা ভালোভাবে ভাজা হবে না, কাঁচা রয়ে যাবে। এবার আমি ওই তেলে বাকি আরও বড়া ভেজে নেব। এভাবেই আমি সবগুলো বড়া ভেজে নেব লাল লাল করে।
কে কে তালের বড়া খেতে ভালোবাসো কমেন্ট করে জানাবে। রেডি হয়ে গেছে তালের বড়া। পুরোপুরি রেডি তালের বড়া। এবার সন্ধ্যায় গরম গরম দুধ চা আর তালের বড়া জাস্ট ওয়াও, দুর্দান্ত লাগে। তোমাদের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করতে ভুলবে না। থ্যাংক ইউ।